চাঁদা নিয়ে বেশ কিছুদিন বেশ আলোচনা সমালোচনার কথা হচ্ছে এবং নতুন যে ক্যাবিনেট হয়েছে সেই ক্যাবিনেটের মন্ত্রী তিনিও চাঁদা নিয়ে একটি বক্তব্য দিয়েছে। সমঝোতার ভিত্তিতে যদি কোনো চাঁদা নেওয়া হয় সেটাকে চাঁদা হিসাবে গ্রাহ্য করা হবে না, এবং উনি এভাবেই হয়তো বলার চেষ্টা করেছে যে সমঝোতা বলতে হয়তো বা কি বুঝিয়েছে যে স্ব ইচ্ছায় যদি কেউ দিতে চায় তাহলে সেটা চাঁদা হবে না, স্ব ইচ্ছায় যদি না দেয় তাহলে সেটা চাঁদা। এখন আমি চাঁদার একটু হিস্ট্রি বলি খুব শর্ট করে, যে পুরো পৃথিবীতে চাঁদা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন বিষয়টা হচ্ছে চাঁদা ইচ্ছায় এবং অনিচ্ছায়। যেমন একটা সমাজ গঠনের জন্য আমাদের এলাকায় যদি আমরা কোনো প্রোগ্রাম করতে চাই, সামাজিক কোনো প্রোগ্রাম করতে চাই, সেক্ষেত্রে এলাকার বড় ভাই অথবা একটা সামাজিক যারা স্টাবলিশড তাদের কাছ থেকে একটা অর্থ নিয়ে প্রোগ্রামগুলো করি, এটাকে আমরা চাঁদা বলে থাকি। এবং রাজনৈতিকভাবেও কিন্তু এই চাঁদাটা নেওয়া হয় এবং কোনো কোনো দল এভাবেই পরিচালিত হয় যে তাদের কর্মীদের থেকে একটা অংশ নিয়ে তারা সেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালায়। এটাকে স্বাভাবিক চাঁদা বলা হয়। এবং যদি চাঁদাটা এমন হয় যে আমি বাধ্যতামূলক আপনার কাছ থেকে নিচ্ছি এবং দিতে হবে, তা না হলে আপনি বিপদে পড়বেন বা আপনি যদি কোনো বেনিফিট পেতে চান এই চাঁদাটা আমাকে দিতে হবে, দুটো চাঁদার প্রেক্ষাপটটা ভিন্ন। তো উনি কোন চাঁদাটার কথা বলেছে, সমঝোতার ভিত্তিতে কোন চাঁদা যেটা আমরা উইলিংলি দিতে চাচ্ছি সেটাকে বৈধতা দিয়েছে, নাকি জোর করে নেওয়ার ক্ষেত্রে যদি কোনো কথাবার্তা বা কোনো ঝামেলা এড়াতে চাই সেজন্য আমি দিয়ে দিচ্ছি, সেটাকে সমঝোতা বলেছে। সেটা এখন একটু বোঝার বিষয়। এখন আপনারাই বলে যান যে আসলে কোনটা বোঝাতে উনি চেয়েছে, যে সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটা বৈধ বা অবৈধ হবে না।